নমস্কার। 19 থেকে 25 এই সপ্তাহটা আমরা সেলিব্রেট করছি মায়োপিয়া অ্যাওয়ারনেস উইক। এই মায়োপিয়া জিনিসটা কি? মায়োপিয়া অর শর্ট সাইটেডনেস একটা কমন সমস্যা, যেখানে কিনা দূরের জিনিস দেখতে আমাদের অসুবিধা হয়, যদিও কাছের জিনিস দেখতে বা বই পড়তে কোনো সমস্যা হয় না। এটা ঠিক করতে গেলে একটা মাইনাস পাওয়ারের চশমা পড়তে হয়। টিপিক্যালি এটা বাচ্চাদের হয়, 5 থেকে 10 বছর বয়সে মোটামুটি শুরু হয়, যদিও তার আগে বা পরেও শুরু হতে পারে। এবং বাচ্চারা যখন বয়ঃসন্ধিকালে যায়, মানে 10 থেকে 15 বছর বয়সটা যখন হয়, তখন কিন্তু মাইনাস পাওয়ারটা খুব র্যাপিডলি বাড়তে। মাইনাস পাওয়ার হচ্ছে বা মায়োপিয়া হচ্ছে, আপনি বুঝবেন কীভাবে? আগেই বলেছি, মায়োপিয়াতে বাচ্চাদের দূরে দেখতে অসুবিধা হয়। তো বাচ্চারা যদি ক্লাসের পেছনের বেঞ্চে বসে, তাহলে ব্ল্যাকবোর্ড দেখতে পায় না, হোমওয়ার্ক টুক আনতে পারে না। ক্লাস টিচার অনেক সময় কমপ্লেন করে যে বাচ্চা ভালো দেখতে পায় না, যদিও বাড়িতে পড়াশোনা করতে কোনো অসুবিধা হয় না। এইরকম যদি সমস্যা হয়, তাহলে অবশ্যই বাচ্চাদের আই চেক আপের জন্য নিয়ে আসুন। বাচ্চাদের মাইনাস পাওয়ার বা মায়োপিয়া ডায়াগনোসিস করি, অধিকাংশ মা বাবাই খুব ঘাবড়ে যান। ওনারা ভাবেন যে চোখের খুব বড়সড় একটা ক্ষতি হয়ে গেছে, চোখ খুব ড্যামেজ হয়ে গেছে। এটা কিন্তু নয়। মাইনাস পাওয়ার বা মায়োপিয়াতে চোখটা সাইজে একটু বড় থাকে, তাই লাইটটা পেছনের পর্দা বা রেটনাতে ফোকাস হতে পারে না। সেক্ষেত্রে চোখের সামনে একটা এক্সট্রা লেন্স দিয়ে এটাকে ফোকাস করতে হয়। এটা খুব বেশি সমস্যা নয়, এর জন্যে চোখের পার্মানেন্ট ড্যামেজ অধিকাংশ ক্ষেত্রে হয় না, তাই এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। এর পরের যে কোশ্চেনটা আমরা ফেস করি, সেটা হলো যে চশমা ছাড়া অন্য কোনো উপায়ে এটা ঠিক করা যায় না, ওষুধ দিয়ে এটা ঠিক করা যায় না। উত্তরটা হলো না, এটা চশমা ছাড়া অন্য কোনো উপায়ে ঠিক করা যায় না। এরপর মায়োপিয়ার এক্স্যাক্টলি কারণটা কি, ঠিক কী কী কারণে মায়োপিয়া হয় বা মাইনাস পাওয়ার হয় বা এটা বাড়ে, যদিও নির্দিষ্ট করে কিছু জানা যায় না, তবে অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলোর উপর বেস করে আমরা কিছুটা আন্দাজ করতে পারি। যেমন জেনেটিক, যেমন মা বাবার যদি হাই মাইনাস পাওয়ার থাকে, তাহলে বাচ্চাদের মাইনাস পাওয়ার হওয়ার চান্সটা খুব বেশি। এক্সেসিভ নিয়ার ওয়ার্ক মানে হলো, এখনকার দিনে বাচ্চারা অধিকাংশ সময় বাড়ির মধ্যে থাকে। তো বাড়ির মধ্যে যদি বাচ্চা থাকে, তাহলে তো অবশ্যই সে অধিকাংশ সময় হয় পড়াশোনা করবে, নাহলে মোবাইল দেখবে, অথবা টিভি দেখবে, বা কম্পিউটারে ভিডিও গেম খেলবে। এই কাজগুলো যদি বেশি হয়, তাহলে মাইনাস পাওয়ার হওয়ার চান্সটা বেশি। এবং এক্সেসিভ স্ক্রিন টাইম, দ্যাট মোবাইল ইউজ, এটাও যদি খুব বেশি হয়, সেক্ষেত্রে বাচ্চাদের মাইনাস পাওয়ার হওয়ার চান্সটা বেশি। এবার এই যে আগে বললাম যে 10 থেকে 15 বছর বয়সে বাচ্চাদের মাইনাস পাওয়ার গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এই যে রেট অফ প্রোগ্রেশন, এটা কোন কোন ক্ষেত্রে খুব বেশি হয়? যদি কোনো বাচ্চার মাইনাস পাওয়ার অলরেডি ওর মায়োপিয়া অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, এই যে রেট অফ গ্রোথ, মাইনাস পাওয়ারটা বেড়ে যাওয়ার চান্সটা কমানোর জন্য আমরা কি কি করতে পারি? প্রথমেই যেটা করা উচিত, সেটা হলো আউটডোর অ্যাক্টিভিটি বাড়ানো। বাচ্চাকে বাইরে খেলতে পাঠাতে হবে। যদি বাড়ির বাইরে যায়, তাহলে দূরের জিনিস বেশি করে দেখবে এবং মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার যে চান্সটা একটু হলেও কমবে। অ্যাভয়েড মোবাইল ইউজ অর স্ক্রিন টাইম, যতটা সম্ভব কমানো। কারণ মোবাইল ইউজ বা এমনি স্ক্রিন টাইম যদি বাড়ে, তাহলে মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার চান্সটা বেশি। এবং কিছু মেডিসিনও আমরা দিই, সেইগুলো রাত্রিবেলা একবার করে দিতে হয়। সেই মেডিসিনের পরেও মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার চান্সটা একটু কমানো যেতে পারে। যদিও পুরোপুরি এটাকে ঠিক করা যায় না, অল্প স্বল্প বাড়বে, কিন্তু কিছুটা হলেও কন্ট্রোলে আনা যায়। এবার মাইনাস পাওয়ার ডায়াগনোসিস হলো বাচ্চার, তো কীভাবে এই বাচ্চাদেরকে ফলো আপ করতে হবে? প্রথম কথা হলো যে মাইনাস পাওয়ার যদি ডায়াগনোসিস হয়, তাহলে সেক্ষেত্রে রেগুলার চশমা পরতে হবে। এবং আপনার ডাক্তারবাবু যেরকম ফলো আপে আসতে বলবেন, কিছু ক্ষেত্রে 6 মাস বা 1 বছর পর পর রেগুলার ফলো আপ করতে হবে। এবং একটা জিনিস অ্যাজ এ রেটিনা স্পেশালিস্ট আমি সবাইকে বলবো, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো হাই মাইনাস পাওয়ারের জন্য রেটিনায় অনেক কিছু সমস্যা হতে পারে। রেটিনাতে কিছু হোল হতে পারে, উইক স্পট তৈরি হতে পারে, সেখান থেকে রেটিনা ছিঁড়ে যেতে পারে। সেই কারণে প্রত্যেকবারই যখন আই চেক আপের জন্য ডাক্তারবাবুর কাছে যাবেন, আমরা অধিকাংশ ক্ষেত্রে বলি যে চোখে ড্রপ দিয়ে মনিটা বড় করে পুরো ফান্ডাস এক্সামিনেশন অর রেটিনাটা এক্সামিন করার জন্য। অধিকাংশ বাচ্চার বাবা মা বলেন যে এটাতে অনেক সময় লাগবে, বাচ্চা 4 থেকে 6 ঘন্টা দেখতে পাবে না, এটা অ্যাভয়েড করতে চান। কিন্তু সেটা যেন অবশ্যই করবেন না, কারণ যদি রেটিনা ছিঁড়ে যায়, সেটা একটা বড় সমস্যা। সেই জন্য প্রত্যেকবার আমরা রেটিনাটা চেক করি, এবং যদি কোনো সমস্যা পাই, উইক স্পট বা কোনো হোল পাই, সেগুলিকে সঙ্গে সঙ্গে লেজার দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, যেটা ইজিলি করা যায়। নমস্কার, ভালো থাকবেন।